বন্ধুরা, বাজার করে এইমাত্র ঘরে ফিরলাম। তো বছরের শেষতম দিন 2025-এর এটা শেষ দিন। আজকে 31শে ডিসেম্বর। তো কনকনে ঠান্ডা পড়েছে পুরো। দেখো আমার হাতটা পুরো রক্ত যেন জমে গেছে, এরকম মনে হচ্ছে, বাইরে এত ঠান্ডা পড়েছে। তো চলো দেখতে থাকো ব্লগটা আমার সঙ্গে। তো এদিকে আবার আজকে রাতের রান্না নেই, তো রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি, ডিম আর আলু বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এখন কালকের জন্য সবজিপাতিগুলো কেটে রাখবো, তাহলে কাজটা একটু এগিয়ে থাকবে। চলো তাহলে সবজিগুলো কেটে নিই। বাজার থেকে দেখো, এখন নতুন সিজনের নতুন, অনেকদিন ধরে সবাই একটু এঁচড় খাবো করছিল, তো এঁচড় পেয়ে গেছি। আর চিংড়ি মাছ তো এখন খুব একটা পাওয়া যাচ্ছে না, অল্প কিছু চিংড়ি মাছ পেয়েছি। তো এঁচড়টা কেটে নেব। আর বাজার থেকে এই যে এখন শীতকালীন সমস্ত রকম সবজি, তো চলো সবজিগুলো সুন্দর করে আগে কেটে নিই। আর এদিকে এঁচোড়টা আবার আমার নিজের হাতে কাটতেই ভালো লাগে, কারণ দোকানদার যিনি উনি কেটে দিতে চাইছিলেন, কিন্তু ওই যে বেশি করে ভিতরের জিনিস রাখে না, ওটা আবার আমার পছন্দ না। যাই হোক, এখন তাড়াতাড়ি কেটে নিই। হাই ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে ঠিক রাত্রি। এখন বাজছে 12:03। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব খুব ভালো থেকো। পুরানো বছরের যত শোক তাপ দুঃখ গ্লানি সব ভুলে গিয়ে আমরা আবার একটা নতুন বছরের পদার্পণ করেছি। তো খুব এক্সাইটমেন্ট লাগছে, চারিদিকে বাজি ফুটছে, খুব ভালো লাগছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাইকে। সবাই ভালো থেকো। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। দেখা হচ্ছে পরে। এই সোজা কর, সোজা কর। কি করছি, কামাচ্ছি কেন? আমি তো যাইনি। আমার কাঁপছে পা ঠান্ডায়। বল। 1 2 3 4 5 6 7 8 9 10। নামা। এই সোজা কর পা। নামা নামা। নামাচ্ছি। হ্যাঁ নামা। আস্তে নামা। বল। কতক্ষণ বসে? গোল 1 2 3 4 5 6 7 8 9 10। লাগছে না। লাগবে না, আস্তে আস্তে বল। সোজা সোজা কাটো। প্রায় 1 মাস পরে সূর্যের আলোটা সরাসরি উপভোগ করতে চাইছে, তাই আমি আর বারণ করিনি। তাই দুজনকে এক জায়গায় চান করিয়ে বসিয়ে দিয়েছি এবং দুজনই মনের আনন্দে বেলুন ফোলাতে ব্যস্ত আছে। শুভ সকাল বন্ধুরা, এবং আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আশা করি সবাই খুব ভালো আছেন এবং ভালো থাকবেন। তো চলো দিনটি শুরু করা যাক। হাই ফ্রেন্ডস, আজ 5 জানুয়ারি 2026। তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি কন্টিনিউ করতে চলেছি। গতকাল রাত্রের পরের থেকে আজ তোমাদের সামনে আমি সামনাসামনি চলে এসেছি। তো দেখো, অনেক দিন পরে একটু শাড়ি পরার ইচ্ছা হলো, তো এই শাড়িটা পরে নিয়েছি। আর কেন পরেছি অবশ্যই তোমরা জানতে পারবে। তো চলো ব্লগটার সাথে থাকো, তাহলে সব কিছু জানতে পারবে। আজকের সংযোগটা বেশ ভালো, একসঙ্গে দুটো অনুষ্ঠান উপভোগ করা যাবে, যাকে বলে এক ঢিলে দুই পাখি মারা। তো চলো আনন্দটা করে নিই। ফুলগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। ওর মুখের এই মিষ্টি হাসির তাৎপর্যটাই যেন আজকে অন্যরকম। তো চলো সবাই মিলে মোটামুটি একটু ডেকোরেশন করার চেষ্টা করলাম, এবং মোটামুটি সবাই মিলে একটু হই হুল্লোড়, একটু আনন্দে থাকার চেষ্টা করলাম, কারণ দুঃখ বিষাদ তো জীবনে থাকবেই। তার মধ্য থেকে তো নিজেদেরকে একটু ভালো রাখার চেষ্টা করতে হবে, কারণ নিজেরা ভালো রাখতে না পারলে কি করে ভালো থাকবো বলো। তো চলো, মোটামুটি আমার ডেকোরেশন মোটামুটি কমপ্লিট হয়েছে। আর বেশিক্ষণ সাসপেন্স রাখবো না। আজ হচ্ছে আমার শাশুড়ি মায়ের বার্থডে, 1 জানুয়ারি। তো আমার মনে অনেক দিনের ইচ্ছা ছিল যে মায়ের বার্থডেটা করব, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। ভগবান আমাকে সেই সুযোগটা দিয়েছেন, আমি সেটা আজকে কাজে লাগাতে পেরেছি। তো চলো আজকে কি কি মেনু হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। 5 রকম ভাজা, ভেজ ডাল, মায়ের সব কিছুই কিন্তু মায়ের পছন্দের খাবার। দেশি কচুরমুখী দিয়ে ট্যাংরা মাছ, এঁচোড় চিংড়ি, মাছের মাথা যেটা মা খুবই ভালোবাসে, আর মাংস, আর এই হচ্ছে পায়েস।
তো ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই দেখে কিন্তু বলো। সরি থালাটা রয়েছে। তো বন্ধুরা, মা খেতে বসে গেছে, আর ওয়েট করতে পারছে না কারণ অলরেডি 2টো বেজে গেছে। তো মা খেয়ে নিক, খেয়ে দেখা যাক তরকারি কেমন হয়েছে, মা কি কমপ্লিমেন্ট দেয়। কেমন হয়েছে মা? ভালোই। এই দিকে তাকিয়ে বলো, তো মনে হচ্ছে জোর করে বলছো। ভালোই হয়েছে। ইভিনিং ফ্রেন্ডস, আবারও চলে এলাম তোমাদের সামনে। তো এখন বাজে ঘড়িতে ঠিক সন্ধ্যা 7:30, আর এদিকে দেখো আমাদের 2 বন্ধু, দেখা যাচ্ছে না, এই যে গল্প করছে। আর বার্থডে গার্লকে দেখবে ঘুমে অঘোর হয়ে। বার্থডে গার্ল, উঠে পড়ুন বার্থডে গার্ল। বার্থডে গার্ল দেখতে পাচ্ছেন, চোখটা কিন্তু মুদে শুয়ে আছে। আরেকজন বছরের প্রথম থেকে এত কাজে মন দিয়েছে, মনে হচ্ছে সারা বছর খুব খুব কাজ করবে। কি করছো? এই চিমনিটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। হ্যাঁ গো, অনেক দিন পরিষ্কার করা হয় না, ও সিগন্যাল দিয়ে দিয়েছে, ওই জন্য পরিষ্কার করতে হবে। তো ঠিক আছে, তুমি তাড়াতাড়ি কাজ সারো, একটু বাদে আমাদের কেক কাটার পালা হবে, তাড়াতাড়ি সেরে নাও। আর এখন শুরু হবে মেকআপ পালা। আমাদের পৌলমী সোনা অনেক দিন বাইরের জগৎ থেকে দূরে আছে, সবটা তো শেয়ার করা সম্ভব হয় না, যতটা পারি। তোমরা যেহেতু আমার ফ্যামিলি, তাই আমার কর্তব্য তোমাদের একটু করে জানানো। তো ও এখন আগে মেকআপ করবে, আর বার্থডে গার্লকে অনেক কষ্ট করে তোলা হয়েছে, তাকে এখন মেকআপ করানো হবে একটু পরে। মেকআপ আর্টিস্ট এসে গেছে আমাদের। এদিকে কাকাই আর ভাইজি দেখতে পাচ্ছেন কি মধুর মিলন চলছে, পাগল হয়ে যাচ্ছে। অনেক কষ্টে ঘুম পাড়ানো হয়েছে আমার সন্টু পাপাকে। তোমার সন্টু পাপা ঘুমাক, তবেই আমরা একটু সাজুগুজু করতে পারবো। আর দেখতেই পাচ্ছ মেকআপ উইমেন মেকআপের কাজ শুরু করে দিয়েছেন, আর আমাকে ভয়েসটা একটু ধীরে ধীরে দিতে হচ্ছে কারণ আমার সোনু পাপা ঘুমাচ্ছে। তো মেকআপ করার পরে আমাদের পৌলমীর ফাইনাল লুক তোমরা দেখতে পাচ্ছ। আসুন, আপনার কি স্বাগত। মঞ্চে আপনার কি স্বাগত। আপনার কি ব্যাগে থলিমালা গুছিয়ে নিয়ে এসেছিলেন নাকি? ফার্স্ট ক্লাস, খুব ভালো হয়েছে। এবার আমাদের মেন ক্যান্ডিডেট চলে এসছেন, এবার বার্থডে উইমেনের মেকআপের পালা। তোমার আনন্দ লাগছে? আনন্দ দিন, আজকে তোমার জন্মদিন। তুমি জানতে আজকে তোমার জন্মদিন? তা ভালো লাগছে তোমার আনন্দ করতে আজকে? ঠিক আছে, তাহলে এনজয় দ্য ডে। এদিকে দেখো মায়ের ছেলে, মায়ের জন্য বার্থডের শাড়ি কেনা হয়েছে, তো সেই শাড়ি এখন মাকে পরানো হয়েছে। তোমরা কমেন্ট করে অবশ্যই বলো শাড়িটা কেমন হয়েছে। ভালো হয়েছে মিষ্টি? কালীমাতা শাড়িগুলো অসাধারণ। তো আমার বার্থডে উইমেন, বার্থডে গার্ল কি সুন্দর লাগছে। আর এই আমার বেবি গার্ল, দুজন সেম কালার পরেছে, খুব সুন্দর লাগছে। চলো এবার আমি সেজে। মিষ্টি কালারের এই শাড়িটা পরে যেই না এই ঘরে ঢুকেছি, ওরে বাবা, দেখি আমার সোনা পাপা তার কাকানের কাছ থেকে গান ছেড়ে নিয়ে একদম মানে মনের আনন্দে মস্তি করছে। উফ বন্ধুরা, তোমাদের যদি একটু আমি ভালোভাবে শেয়ার করতে পারতাম, বা কতটা শেয়ার করতে পেরেছি জানি না। বাচ্চা যারা আমার মতো ভালোবাসো, সত্যি বলছি, মানে আমার পাপা যে এত খুশি হয়েছে, পুরো ও আমাদের ছোট্ট অনুষ্ঠানটাকে পুরো ভরিয়ে দিয়েছে সব্বাইকে, মানে ছোট থেকে বড় সব্বাইকে মানে এত এত আনন্দ দিয়েছে, তো বলার মতো না। মোটামুটিভাবে 1 জানুয়ারিটা আমাদের খুব 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 ভালোভাবে কেটেছে আমার এই ছোট্ট সোনা বাবার জন্যে। কারণ আর এদিকে দেখো চলে এসেছে আমাদের বার্থডে গার্ল। মা সাজিয়ে দেখো, মার ফাইনাল লুকটা কত সুন্দর লাগছে। আর মিষ্টি তো পুরো নেচে পুরো মানে মাঠ ভরিয়ে দিয়েছে। এবার এই দিকে দেখো তার ছোট্টা ভাই নাচছে না বলে পাপা আবার জোর করে, এই
এরকম করে দাবার দিয়ে নিয়ে চলে এসেছে। আর ওই যে ওর দিদিয়া একটু হেসেছে, তাই আবার বকছে ওকে যে তুমি কেন হাসছো, ওই দেখো ওই দেখো, দেখেছো বকছে। তো কপিরাইটের ভয়ে তো আমি তো তোমাদের শোনাতেই পাচ্ছি না, যেহেতু গান বাজছে। তো কিচ্ছু করার নেই ছোটদা ভাই, নাচতে তোমাকে হবেই। তো আমার পাপা সবাইকে কিন্তু নাচিয়েছে, এবং বার্থডের অনুষ্ঠানটা দারুণ দারুণ এনজয় হয়েছে। তো বার্থডের কাটা তো আর দেখাতে পারিনি, কারণ হচ্ছে সবাই নাচ গান হই হুল্লোড়ের তালে ব্যস্ত ছিলাম। আর মা যে কি ভীষণ এনজয় করেছে সেটা তো বলার অপেক্ষাই রাখে না। আর একজনের তো নাচ আমরা মোটে থামাতেই পারছি না, মোটামুটি আমার কোলে আছে, আমি যদি হাত পা না নাড়ছি তাহলে বোরিং ফিল করছে, নাচতেই হবে। তো আমি ভীষণ খুশি, কারণ এর আগে আমার পাপার যত অনুষ্ঠান হয়েছে, অন্নপ্রাশন বলো বা প্রথম ওর যে বার্থডে হলো, ও কেঁদে পাগল হয়ে গেছে, কিন্তু এই প্রথম ও এত এনজয় করেছে। মা মেয়ে পুরো আমার অনুষ্ঠানটাকে পুরো পুরো ভরিয়ে দিয়েছে। আর সব থেকে আমি খুশি হয়েছি কি জানো, আজ এত দিন বাদে আমার পৌলমী পুরো মানে মানে কি বলবো, মানে বলে বোঝাতে পারছি না, মানে ও ভীষণ 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 আনন্দ পেয়েছে। তো বন্ধুরা, যাই হোক, আমাদের উপর দিয়ে একটা বিরাট বড় ঘটনা ঘটে গেছে। তো ঈশ্বরের অশেষ কৃপা এবং তোমাদের ভালোবাসাই বলো বা আশীর্বাদে বলো, গুরুজনদের আশীর্বাদে বলুন, আমার মোটামুটি আমরা সেই বিপদ থেকে মোটামুটি কাটিয়ে উঠতে পেরেছি, বলা ভুল কথা, কাটিয়ে ওঠার চেষ্টা করছি। তো যাই হোক, আমার পৌলমী সবার মাঝখানে বসে এই যে ছোট্ট আনন্দ, তো দেখো সুযোগ ভগবান কখন কিভাবে কাকে যে কিভাবে দেবে, সেটা মনে হয় হাতছাড়া না করাই ভালো। তো সবাই তো জীবন থেকে একদিন হারিয়ে যাবে, কিন্তু এই স্মৃতিগুলোই হয়তো রয়ে যাবে। তো যাই হোক, নেচে গিয়ে আমাদের অনুষ্ঠানটা পুরো ভরে গেছে। তো এখন রাত্রে খাওয়া দাওয়ার পালা। আর এই হচ্ছে আমার সোনা পাপা, শশা খাওয়ার মাস্টার রানী, শশা খেতে বসে গেছেন এবং সবাই খাচ্ছে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী দিনগুলো সবার সবার খুব ভালো কাটুক। আর ঠিক এইভাবে তোমাদের ভালোবাসায় আর অনুপ্রেরণায় আগামী দিনগুলো যেন সমস্ত বাধা কাটিয়ে এইভাবে হাসতে খেলতে কাটিয়ে দিতে পারি।